মৈনাক বিএ থার্ড ইয়ারের ছাত্র। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হলেও তার চরিত্র ভালো ছিল না। মদ খাওয়া, জুয়া খেলা, গুন্ডামি করা এসবই সে করত। মদের নেশা থেকে শুরু করে মেয়ের নেশা সবই তার ছিল। কলেজে দুটো গ্রুপ ছিল, একটা মৈনাকদের আর একটা দেবাংশুদের। দুজনেই ছিল দুজনের পরম শত্রু, কেউই কাউকে সহ্য করতে পারত না। এইভাবেই কাটছিল কলেজের দিনগুলি। কিন্তু সেই দিনের সেই ঘটনা মৈনাকের মনকে ভাবিয়ে তুলেছিল। সেদিন কলেজে ছিল নবীনবরণের অনুষ্ঠান। সেখানে একটি মেয়ের গান শুনে সকলেই মুগ্ধ হয়ে যায়। এমনকি মৈনাকও সেদিন মেয়েটির গান শুনে মুগ্ধ হয়ে গেছিল। শুধু মুগ্ধ বললে হয়তো কম বলা হবে। মৈনাক সেদিন তার গান শুনে সেই অচেনা মেয়েটিকে ভালোবেসে ফেলেছিল। आहटे कैसी है आहटे, सुनता हूँ आजकल है दिल बता। दस्तके देते हैं दस्तके, क्यों अजनबी से पल है दिल बता। कुछ तो है जो नींद आए कम, कुछ तो है जो आंखें हैं नम, कुछ तो है जो तू कह दे तो हंसते हंसते मर जाए हम। मुझसे ज्यादा मेरे जैसा कोई है तो है तू, फिर ना जाने दिल मेरा क्यों तुझको ना दे सकूं। कुछ तो है जो दिल घबराए, कुछ तो है जो सांस ना आए, कुछ तो है जो हम होठों से कहते कहते कह ना पाए। মেয়েটির নাম পায়েল, বিএ ফার্স্ট ইয়ার। পড়াশোনা ভালো, পাশাপাশি খুব ভালো গান করে। এই সেই মেয়ে যার গান শুনে, যাকে প্রথমবার দেখেই মৈনাক ভালোবেসে ফেলেছিল। পায়েলের বাবা চেয়েছিলেন পায়েল ম্যানেজমেন্ট পড়ুক, কিন্তু পায়েল চেয়েছিল যে সে গ্র্যাজুয়েশনের পর ম্যানেজমেন্ট পড়বে, আর তাই কলেজে ভর্তি হওয়া। এদিকে মৈনাক সারাদিন পায়েলের কথা ভাবতে লাগলো। রোজ পায়েলকে দেখতো, পায়েলের কাছাকাছি থাকার চেষ্টা করত, কিছু বলতে চাইতো, কিন্তু বলতে পারতো না। পায়েল যদিও ব্যাপারটা বুঝতে পারছিল, কিন্তু সেও মৈনাকের মুখ থেকেই শুনতে চাইছিল ওর মনের কথা। অপেক্ষার অবসান হলো খুব শীঘ্রই। সেদিন ক্লাসরুমে পায়েল একাই ছিল। তখন মৈনাক পায়েলের সামনে যায়। মৈনাক একটু ইতস্তত বোধ করছিল কথা বলার সময়। বুঝতে পারছিল না কিভাবে সে পায়েলকে তার মনের কথা জানাবে। তারপর চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল,
আমি তোমায় ভালোবাসি। পায়েল মৈনাকের প্রস্তাবে রাজি হয়ে যায়। কিছু না ভেবেই হঠাৎ রাজি হয়ে যাওয়ায় পায়েলের বন্ধু দিয়া ওকে বলেছিল, তুই রাজি হয়ে গেলি? তুই জানিস ও মদ খায়, গুন্ডামি করে, জুয়া খেলে, আর এসব জেনেও তুই ওকে কি করে ভালোবাসতে পারিস? উত্তরে পায়েল বলেছিল, আমি জানি ও গুন্ডা, নেশা করে, জুয়া খেলে, আর আমি এও জানি প্রত্যেক মানুষের মধ্যে দুটো দিক থাকে, একটা ভালো আর একটা খারাপ। তোরা ওর মধ্যে শুধু খারাপ দিকগুলো দেখেছিস, কিন্তু আমি ওর ভিতর লুকিয়ে থাকা সেই ভালো দিকটা দেখেছি। আমি জানি ভালোবাসা পারে মানুষকে বদলে দিতে, আর আমি আমার ভালোবাসা দিয়ে ওর মধ্যেকার সেই ভালো দিকটাই সবার সামনে আনতে চাই। सांस लेने से भी ज्यादा तुम जरूरी हो गए, जी रहे थे हम अधूरे तुमसे पूरे हो गए। सांस लेने से भी ज्यादा तुम जरूरी हो गए, जी रहे थे हम अधूरे तुमसे पूरे हो गए। मेरी धड़कन तेरी धड़कन, दोनों दिलों की एक है तड़पन। मेरी धड़कन तेरी धड़कन, दोनों दिलों की एक है तड़पन। सांस लेने से भी ज्यादा तुम जरूरी हो गए, जी रहे थे हम अधूरे तुमसे पूरे हो गए। मेरी धड़कन तेरी धड़कन, दोनों दिलों की एक है तड़पन। मेरी धड़कन तेरी धड़कन, दोनों दिलों की एक है तड़पन। ধীরে ধীরে ওদের মধ্যে ভালোবাসা আরো গভীর হলো। ওরা রোজ বিকেলে একটি পুকুর পাড়ে দেখা করত, সেখানে একসাথে কিছুটা সময় কাটাতো, মনের কথা বলতো। তো এরকমই একদিন পুকুর পাড়ে বসে মৈনাকের কাঁধে মাথা রেখে পায়েল বলল, আজ তোমায় একটা কথা দিতে হবে। কি কথা? কথা দাও, আজ থেকে তুমি সমস্ত রকম নেশা করা ছেড়ে দেবে, সাথে গুন্ডামি। কারণ কেউ তোমাকে খারাপ বললে আমার ভালো লাগে না, কেউ তোমায় গুন্ডা বলুক সেটাও আমি চাই না। তাই আজ থেকে তুমি সব ছেড়ে দাও। আচ্ছা, আজ থেকে সব ছেড়ে দিলাম, কথা দিচ্ছি। তবে তোমাকেও একটা কথা দিতে হবে। দেখো, আমি গুন্ডামি ছেড়ে দিলেও দেবাংশু ছাড়বে না। আমি পাল্টে গেলেও দেবাংশু কিন্তু পাল্টাবে না। ও কিন্তু আমাদের ভালোবাসাকে আলাদা করার চেষ্টা করবে। তুমি কিন্তু ওদের ফাঁদে কখনো পা দিও না। দেবাংশু কেন, কেউই আমাদের আলাদা করতে পারবে না। আমরা সারা জীবন একসাথে থাকবো। পায়েল মৈনাকের হাতে হাত রেখে বলল, কথা দিলাম। तेरे जिस्म से आगे जाना है, तेरी रूह को छू कर आना है। हाँ, तेरे जिस्म से आगे जाना है, तेरी
तुझको पाना है, तुम भी यही इकरार करो। मैंने सोचा न हो इतना प्यार करो, कभी सोचा न हो इतना प्यार करो। मैंने सोचा न हो इतना प्यार करो, कभी सोचा न हो इतना प्यार करो। এভাবেই 2 বছর কেটে গেল। মৈনাক এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। পায়েলেরও কলেজ শেষ। রোজকার মতন সেদিনও ওরা সেই পুকুর পাড়ে দেখা করার জন্য গেছিল। কিন্তু সেদিনের সেই সাক্ষাৎ ওদের জীবনে অন্ধকার ডেকে আনলো। মৈনাকের সন্দেহটাই ঠিক হলো। দেবাংশু ওদের সম্পর্ক ভাঙার জন্য পূজা বলে একটি মেয়েকে ব্যবহার করলো। সেদিন মৈনাক আগেই পৌঁছে গেছিল, কিন্তু পায়েল তখনও পৌঁছায়নি। তখনই দেবাংশুর কথা অনুযায়ী পূজা সেখানে যায় আর মৈনাককে জড়িয়ে ধরে। তারপর তাকে আই লাভ ইউ বলে। মৈনাক ব্যাপারটা বুঝতে পারছিল না। সে পূজাকে বারবার নিজের থেকে সরানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই পায়েল সেখানে পৌঁছায়। আর সেই দৃশ্য দেখে সে মৈনাককে ভুল বোঝে। ততক্ষণে মৈনাকও দেখেছে পায়েলকে। সে দৌড়ে গিয়ে পায়েলকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু পায়েল মৈনাককে থামিয়ে দিয়ে বলল, থাক, আর কোনো মিথ্যে বলতে হবে না। চোখের সামনে সবটা দেখার পরেও আর কি বলার থাকতে পারে তোমার? আমি কাল ম্যানেজমেন্ট পড়তে ব্যাঙ্গালোরে যাচ্ছি, সেই কথাটাই বলতে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখি তুমি অন্য সাথী খুঁজে নিয়েছো। মৈনাক পায়েলকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পায়েল মৈনাককে থামিয়ে দিয়ে বলল, না, আর মিথ্যা শুনতে পারছি না। শুধু একটা দয়া করো, আর কখনো কথা বলতে এসো না আমার সাথে। কাঁদতে কাঁদতে পায়েল চলে গেল। মৈনাক অবাক হয়ে তাকিয়ে থাকলো পায়েলের দিকে।
পরের দিনই পায়েল ব্যাঙ্গালোর চলে গেল। মৈনাক প্রতিনিয়ত চেষ্টা করছিল পায়েলের সাথে যোগাযোগ করার, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, কিন্তু পায়েল সমস্ত সোশ্যাল অ্যাকাউন্টগুলো ব্লক করে দিয়েছিল। মৈনাক ফোন করত, মেসেজ করত, কিন্তু পায়েল তাতেও উত্তর দিত না। ঠিকানা জানলে হয়তো মৈনাক চিঠিও লিখত, কিন্তু পায়েল যাওয়ার সময় সঠিক ঠিকানাটা বলে যায়নি। এইভাবেই কাটতে লাগলো দিন। মৈনাক অফিস যাওয়া বন্ধ করে দিয়েছিল, ঠিকমতো খাবারও খেত না, নিজেকে সারাদিন একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখত, সারাদিন শুধু পায়েলের কথাই ভাবত। রোজ রাতে বালিশের মধ্যে মুখ গুজে কাঁদত, শুধু একটাই কথা ভাবত, যাকে সে এত ভালোবাসত, এত বিশ্বাস করত, সে তাকে একটু বিশ্বাস করতে পারলো না। একবারও ওর মুখ থেকে সত্যিটা শুনতে চাইলো না। মৈনাক ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ওর বাবা মা বুঝতে পারছিল যে মৈনাক আর আগের মতো নেই। ওর শরীর দিন দিন আরো খারাপ হতে লাগলো, চোখের তলায় কালি পড়ে গেছিল। তবুও মৈনাক হাল ছাড়েনি। সে রোজ পায়েলের সাথে যোগাযোগ করার চেষ্টা করত, যদি একবার কথা বলা যায়। এইভাবেই কেটে গেল বেশ কিছু মাস। সেদিন মৈনাক আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। ওকে হসপিটালে ভর্তি করা হলো। কিছু টেস্ট করে ডাক্তারবাবু জানালেন মৈনাকের ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। ও হয়তো বড় জোর আর 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে। মৈনাকের অসুস্থতার কথা শুনে সবার প্রথম ছুটে এসেছিল দেবাংশু। হ্যাঁ, সেই দেবাংশু মৈনাকের কলেজ লাইফের সব থেকে বড় শত্রু। দেবাংশু এসে মৈনাকের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দে ভাই, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। সেদিন আমার ওই একটা ভুলের জন্য আজ তোর এই অবস্থা। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি সেদিন পূজাকে বলেছিলাম শুধুমাত্র তোর হাত ধরতে, কিন্তু ও অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল। আমি জানি ভালোবাসা কতটা দামি, কতটা মূল্যবান হয়। তাই আমি পরের দিনই পায়েলের বাড়ি ছুটে যাই ওকে সত্যিটা বলার জন্য, কিন্তু ততক্ষণে ও সেখান থেকে চলে যায়। মৈনাক হাসতে হাসতে বলল, ছাড় না ভাই, যা হওয়ার তা হয়েছে। আমার কপালে পায়েলের ভালোবাসা লেখা ছিল না। তুই শুধু আমায় একটা সাহায্য কর, যে করে হোক পায়েলকে একটা খবর দে। আমি যাওয়ার আগে অন্তত একটিবার ওকে দেখে যেতে চাই। দেবাংশু বলল, আমি আজই পায়েলকে খবর দেব, যেভাবেই হোক। এরপর দেবাংশু অনেক চেষ্টা করে পায়েলের সাথে যোগাযোগ করে ওকে মৈনাকের অসুস্থতার কথা জানালো, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ব্যাঙ্গালোরে ছিল সাধারণ ধর্মঘট। তাই পায়েল জানালো যে সে পরের দিন এমার্জেন্সি ফ্লাইটের টিকিট কেটে কলকাতায় আসবে। পরের দিন সকাল গড়িয়ে দুপুর হলো, পায়েল তখন এসে পৌঁছালো না। বিকেল 4:15। মৈনাক আরো অসুস্থ হয়ে পড়ল। সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা শুরু হলো, সাথে শ্বাসকষ্ট। খুব কষ্ট হচ্ছিল মৈনাকের। দেবাংশু বলল, আর কিছুক্ষণ ভাই,
পায়েল এক্ষুনি চলে আসবে। মৈনাক বলল, না রে ভাই, আমার আর পায়েলের সাথে দেখা হবে না। আমার বালিশের নিচে একটা চিঠি আছে, কাল সারা রাত ধরে লিখেছি। পায়েল আসলে ওকে এই চিঠিটা দিয়ে দিস। বিকেল 4:45। সব শেষ। পৃথিবীর মায়া ত্যাগ করে সকলকে ছেড়ে মৈনাক চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল। कह रही है वफा, सांसें हैं बेवजह, जो ना तुझ पे लुटा हम सके। इससे ज्यादा हंसी मौत होगी नहीं, तेरी बाहों में हम मर सके। खत्म होगी नहीं मिट के कहानी ये कभी जाना, कहीं ऐसा ना हो जाए बिना दीदार मैं मर जावा। বিকেল 4:50। পায়েল ছুটতে ছুটতে হসপিটালে এসে পৌঁছালো। রুমের ভিতর ঢুকে দেখলো মৈনাক চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে। মৈনাকের মা ছেলের বুকের উপর মাথা রেখে খুব কাঁদছে। ওর বাবা মৈনাকের পায়ের কাছে চুপচাপ বসে আছে, কষ্টে যে তার বুকটা ফেটে যাচ্ছে। আর মৈনাকের মাথার কাছে দেবাংশু বসে বসে কাঁদছে। পায়েলকে দেখে দেবাংশু এগিয়ে এলো। তারপর মৈনাকের দেওয়া সে চিঠিটা পায়েলকে দিল। পায়েল চিঠিটা খুলল। তাতে লেখা, পায়েল, আমি জানতাম তুমি একদিন ঠিক আসবে, কিন্তু আজ বড্ড দেরি হয়ে গেছে। এই কদিন রোজ তোমার কথা ভেবেছি, রোজ তোমার সাথে অন্তত একবার কথা বলতে চেয়েছি, তোমায় সত্যিটা বলতে চেয়েছি। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমায় বুঝবে, আমায় বিশ্বাস করবে, কিন্তু সেই তুমি আমায় ভুল বুঝে দূরে চলে গেলে। তুমিই না কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না, তাহলে কেন চলে গেলে? আমি কিন্তু আমার কথা রেখেছি। এই কদিনে একদিনও নেশা করিনি, কারোর সাথে মারামারি করিনি, গুন্ডামি করিনি। জানো, সেদিন তুমি চলে যাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল আমার, খুব কেঁদেছি আমি। সারাদিন ব্যাকুল হয়ে থাকতাম একটিবার তোমায় দেখার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। তবে তোমার প্রতি আমার ভালোবাসা একটুকুও কমেনি। যদি সত্যি ইহলোক পরলোক বলে কিছু থাকে, তাহলে জানবে পরলোকে গিয়েও ঠিক এইভাবে আমি তোমার জন্য অপেক্ষা করব। আর ভগবানের কাছে এইটাই চাইব, শুধু এই জন্মে নয়, পরের জন্মে নয়, প্রতিটা জন্মে
আমি যেন শুধু তোমার হয়েই জন্মাতে পারি। তোমার সাথে অনেক কথা জমে আছে, কিন্তু প্রচন্ড মাথা যন্ত্রণা করছে, বুকের বাঁ দিকটা খুব ব্যথা করছে, আমি আর লিখতে পারছি না। ভালো থেকো। ইতি, মৈনাক। পায়েল আর নিজের পায়ে দাঁড়াতে পারছিল না, মেঝেতে বসে পড়ল। 1 বছর পর পায়েল এখন ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে 24 ঘন্টা ডাক্তার এবং নার্সদের দেখাশোনায় থাকে, কারণ সে এখন বদ্ধ পাগল। পায়েলের হাতে এখনো মৈনাকের দেওয়া সেই চিঠিটা আছে। পায়েল সারাদিন শুধু একটাই কথা বলে, তোমরা তোমরা ওর মুখ থেকে কাপড়টা সরাও না, ও ও যে আমার সাথে কথা বলবে। ও ও ঘুমোচ্ছে, ওর যে কষ্ট হচ্ছে। ওর মুখ থেকে কাপড়টা সরাও, ও আমার সাথে কথা বলবে। তোমরা ওর মুখ থেকে কাপড়টা সরাও না, ও আমার সাথে কথা বলবে। ও আমার সাথে কথা বলবে, ও আমার সাথে কথা বলবে। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। प्यास का ये सफर खत्म हो जाएगा, कुछ अधूरा सा जो था पूरा हो जाएगा। झुक गया आसमां, मिल गए दो जहां, हर तरफ है मिलन का समा। डोलियां है सजी, खुशबुएं हर कहीं, पढ़ने आया खुदा खुद यहाँ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। নমস্কার, আমি পার্থ। আজকের গল্পটি লিখেছি আমি, অর্থাৎ পার্থ। গল্পকথকের ভূমিকায় পার্থ। গল্পে দুটি মুখ্য চরিত্র, মৈনাক এবং পায়েলের ভূমিকায় যথাক্রমে পার্থ এবং লিপি। কেমন লাগলো আপনাদের এই দ্বিতীয় এপিসোড আমাদের কমেন্ট করে জানান। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার প্রিয়জন বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব
বেশি কিছু বলবো না আমি, শুধু এটুকু বলবো, যদি আপনারাও আপনাদের ভালোবাসার গল্প আমার সাথে শেয়ার করতে চান তাহলে দেখবেন ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, এছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে, তার লিঙ্কও দেওয়া আছে। আপনারা সেখানে এসে আপনার ভালোবাসার গল্প আমার সাথে শেয়ার করুন, আমি সেটা সকলকে শোনাবো এখানে, সাথে থাকবে কিছু সুন্দর গান। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন। নমস্কার।